ভাই সেলাম স্ত্রী তো চান্দা কত করে বেচছেন? 50 না 60? 100। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নয়া বাজারের সেই তরকারি এবং মাছের বাজারে চলে আসলাম। আপনারা জানেন ভাই, ভালো আছেন ভাই? আপনারা জানেন যে এখানে সাধারণ মানুষ সামথিং যা বিক্রি করা পরে সেটাই কেনার পরে মাছ তরকারি কিনে নিয়ে যায়। আসসালামু আলাইকুম। তো দেখা যাক আজকে আমাদের মাছ কি তরকারি কি অবস্থা। তো আশা করা যায় তরকারির দামটা তুলনামূলক কমে গেছে, এটা আপনারা জানেন। তো এখন দেখি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম। সব ডাউল, প্রেশার ডাউল কত করে বিক্রি করছেন এটা এখন? 110। আর এটা এটা 110 না? কি বড়ি? 120 টাকা কেজি। ও আচ্ছা, এটা আপনি নিজে হাতে বানান না কোথায়? নিজে হাতে বানাই। ওইটার কথা বলছি। ও নিজে হাতে বানান না? ও তাহলে তো খুব ভালো। তো স্বাভাবিকভাবে যে বাজারগুলো আমরা দেখি ঢেলা ঢালা, তো বাজারগুলো সেভাবেই যাচ্ছে। তবে রসুনের সংখ্যা কম হওয়ার কারণে এই বাজারে মানুষের সংখ্যা অনেকটাই কম যেটা আমার মনে হচ্ছে। তো তারপরেও দেখি কি অবস্থা বাজারের আছে। দেখুন প্রচুর মানুষ কম। তো প্রথমে আমি মাছ দিয়ে শুরু করব। দেখি আমাদের এই চলন বিলের মাছ কী মাছ আসছে আজকে সেটাই দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? বেগুন কত বিক্রি করতেছেন? বেগুন আজ দাম বেশি ভাই, 30 টাকা বেশি। দাম বেশি না? 30 টাকা। পটল 40। বড় ভাই আলুর দামটা কমলো না ওটাই 60 না 55? আমার কমে গো, 60 টাকা কেজি। আর মরিচ আদা পা 50। বিভার্স মরিচের পাইকারিটা আসলে বললো না। তো যাই হোক, তো দেখুন মানুষের সংখ্যা কম, প্রচুর কম। এই যে মাছ অলরেডি নিয়ে আসছে, তেলাপিয়া কার্প মাছ। তো আজকে মানুষের সংখ্যা কম হওয়ার কারণে মনে হয় আজকে মাছ বেচা কেনা তুলনামূলক অনেক কম হবে আমার যেটা মনে হচ্ছে। কি অবস্থা পাঙ্গাস? আজ নেবর 150। আজকে কোনো দেখা যায় না 150। ঠিক আছে না গেলে মোরা নেবর 150 টাকা। আর মলে 120। বললে 120। 150 টাকা কিছু বিক্রি হচ্ছে, যেটা একবারে তাজা। আর যেগুলো হচ্ছে টাই মারা গেছে তাদের জন্য মাত্র 120 টাকা কেজি। তো আমি বরাবরই বলে থাকি আমার নয়া বাজারটা ছোটো হলেও তুলনা ভালো আছেন ভাই? ওই 150 নাকি? বাটা কাট। মূলার দামে পাঙ্গাস লাগাই দিছি। মূলার দামে বয়লা কত যাচ্ছে? 160 না 65? বলা খালি 170 লাগাই দিছি। দেখলাম বল। আসসালামু আলাইকুম ভাই, বয়লার কত বিক্রি হচ্ছে ভাই? হ্যাঁ 170 টাকা না ভাই? ও আচ্ছা, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এবার সেখানে আমাদের নাম নেই না। আচ্ছা, নয় বাজার মাছ হাটাই সুন্দর একটা ব্রয়লারের একটা খামার আছে যেখানে বিক্রি হয় ব্রয়লার। তো আলহামদুলিল্লাহ, তো মানুষ আসার সংখ্যা খুবই কম। আপনারা জানেন দেশের পরিস্থিতির কারণে মানুষের সংখ্যাটা কম, যার জন্যই বেচা কেনা একটু কম। তো দেখি আমাদের দেশি কিছু মাছ আসছে, ছোটো ছোটো মাছ আসছে আমার চরণ বিল থেকে। দেখি সেই মাছের কি অবস্থা। ওকে, একবারে ফ্রেশ মাছ। কত? 35 টাকা পোয়া না? 250 গ্রামের দাম 35 টাকা। ভাই গুজি কি দাম বিক্রি করতেছেন? 400 না 600? 500 ভাই। ও 500 না? আপনার কাছ বেশি, আমার কাছ না। আপনার কাছ কম, আমাদের কাছ বেশি। যাই হোক, দেখেন ছোট ছোট মাছ বিক্রি হচ্ছে, খুব সুস্বাদু মাছগুলো। আর বর্ষার টাইমে এই ধরনের ছোটো ছোটো মাছ প্রচুর দেখা যাচ্ছে। এই ধরনের মাছগুলো 600 না ভাই বিক্রি করছেন? 600 টাকা। যাদের বাসা মনে করি নয় বাজার আসলে একটা আমি মনে করি অল্প দামে আপনারা মাছ পাবেন মোটামুটি, আমার মনে হয়। যেটা এটা কত বেচছেন ভাই পোয়া? 40 টাকা। ভাই সেলাম স্ত্রী তো চান্দা কত করে বেচছেন? 50 না 60? 100। এই যে মুখটা, এটা 100 টাকা বিক্রি হয়। এটা সব চলনে বিলেন না ভাই? কত কেজি বিক্রি করছেন বড় ভাই? ভাঙানে ভাড়া কত? একটা মাছ ভাই আর চেলা 150 টাকা পোয়া। বড় ভাই পুঁটি কত বিক্রি করছেন? পুঁটি এই ছিল মোটামুটি আজকের এই বাজার। তো দেখি আর একটু ভিতরে আমরা দেখাবো কৃষি অবস্থা। ছোট ভাইয়া বেগুন কত বিক্রি করতেছো? 40 টাকা। 40 টাকা বেশি হয়ে গেল না? দেখ কমায় দাও 40 বেশি হয়ে গেল। এটা কত করে? হ্যাঁ 20 টাকা।
ও ভাই হার দিন 10 টাকা বেচছো না বাগুন আজ বাগুন বেশি উঠে লাভ হচ্ছে না। তো এটা করলা কত করে বিকছেন নতুন? এটা 40। মরিচের কি অবস্থা ভাই? 200 টাকা কেজি। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি আজকের এই নয়া বাজারের তথ্য। রসুন হাটে শেষ করে আমি তরকারি বাজার বা মাছ বাজার ঢুকেছিলাম। আজ মানুষের সংখ্যা কম, আপনারা জানেন বাংলাদেশের পরিস্থিতির কারণেই মোটামুটি মানুষের সংখ্যা কম। তো আশা করা যায় সামনে হাট থেকে মানুষ পরিপূর্ণ হবে, বেচা কেনা সব দিকেই ভালো হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।